সামনে নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশে হামলা করারও একটা পরিকল্পনা করতেছে। চলে যাওয়ার পরে তার লোকেরা কি করতেছে আমরা এই জিনিসগুলো সবাইকে জানাতে চাই। বাংলাদেশ অন্তত কার কখনো ফ্যাসিস্ট আসতে পারবে না এবং আসতে দেওয়া হবে না। আপনারা হয়তো দেখেছেন যে আমরা জুলাই আন্দোলনে অনেক কষ্ট করার পর হচ্ছে স্বৈরাচার বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়েছি। এখন স্বৈরাচার যাওয়ার পরে এই এনসিপির নেতা বলেন, বিএনপির নেতা বলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপরে যদি এইভাবে আক্রমণ করতে থাকে তাহলে ভাই আমাদের তো আন্দোলন করার কোনো মানে হয় না। তো আমরা চাচ্ছি যে ইন্টারিম সরকার তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিক, তাদের কর্মসূচিগুলো সম্পূর্ণ বন্ধ করা হোক। আপনারা হয়তো এখনও জানেন যে অনেক টেলিগ্রাম গ্রুপ থেকে তারা হচ্ছে এরকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এমনকি আপনারা এটা জানেন কিনা জানি না, তারা হচ্ছে সামনে নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশে হামলা করারও একটা পরিকল্পনা করতেছে। সেইটা অনেকে টেলিগ্রাম গ্রুপে হয়তো আমরা খোঁজ পেয়েছি। সো সেই সূত্রে আমরা বলবো যে ইন্টারিম সরকার যাতে এই জিনিসগুলোকে আগে থেকে মেকআপ করে, এই জিনিসগুলো যাতে না হয়, বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে, আমরা এটাই চাই। ডিম নিক্ষেপের মেইন বিষয়টা হচ্ছে যে কালকে যে হামলা করেছে আমরা এটারই প্রতিবাদ জানানোর সূত্রে আমরা তাদের শেখ হাসিনার উপরে এলাকা ডিম নিক্ষেপ করতেছি। আমরা মানে ওরা আমাদের যেভাবে অপমান করার একটা করছে আমরা সেম সেই কাজটাই করতেছি আর কি। আমরা এইভাবে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করতেছি। আমরা যাতে চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম এটা দেখুক যে সে কতটা স্বৈরাচার ছিল, তা সে চলে যাওয়ার পরে তার লোকেরা কী করতেছে আমরা এই জিনিসগুলো সবাইকে জানাতে চাই। বাংলাদেশ থেকে যাদেরকে আমরা তাড়িয়েছি সেই ফ্যাসিস্ট, তারা আবার ওখানে কিছু গুটি কয়েক মানুষ আমাদের জুলাই বিপ্লবের নেতাদের উপরে বা নেতাদের অবমাননা করা হয়েছে এক কথায়। তো তার প্রতিক্রিয়া হিসাবেই আসলে এখানে ডিম নিক্ষেপ করলাম। আর এটা শুধু সাধারণ প্রতিক্রিয়া না, এটা একটা বিপ্লবের একটা অংশও বলা যায়। আমি বলবো এগুলো ছোট ছোট প্রোগ্রাম না, কিন্তু এইটা যদি সময় আসে আবার যেভাবে জুলাই আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সাধারণ থেকে ঊর্ধ্বতন যারা আছে মানে গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই মাঠে নেমে আসছিল, আবার যদি সময় আসে সুযোগ আসে ওইভাবে যদি হয় আমরা আবার সবাই ঐক্যবদ্ধভাবে সকল মানুষকে সাথে নিয়ে আবার এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলব এবং বাংলাদেশে অন্তত কার কখনো ফ্যাসিস্ট আসতে পারবে না এবং আসতে দেওয়া হবে না, এটাই আমাদের অঙ্গীকার।